আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের জন্য আবার একটা ঈদ স্পেশাল সালামি কার্ড ডিজাইন টিউটোরিয়ালে চলে আসলাম। তো বেশ আপনি চাইলে খুব সহজে একটা সালামি কার্ড ডিজাইন করে নিতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। তারপর আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে পারেন। তো কিভাবে ডিজাইন করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনি এই ধরনের ঈদ স্পেশাল সালামি কার্ড ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো বেশ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু যাক। তো ভিডিওটা শুরু করার আগে ছোট রিকোয়েস্ট, যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না। তো এই ধরনের ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএল ফাইল। তো সবকিছু ডাউনলোড লিংক আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো আপনি সবকিছু ডাউনলোড করে নেবেন। তো আপনি ডাউনলোড লিংকে ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। পিএল ফাইলটা সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। তো একটা করে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি পিএল ফাইলে আনলক করে ডাউনলোড করতে হবে। তো আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দিবেন, তাহলে এটা আনলক হয়ে যাবে। তো পিএল ফাইলটা আপনি আনলক করার পরে সরাসরি আপনাকে গুগল ড্রাইভে নিয়ে আসবে। এটা হচ্ছে পিএল ফাইল। তো এখানে আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপরে যে ডাউনলোড এখানে ক্লিক করলে এটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো আমার ফোনে যেহেতু সেম ডাউনলোড করতেছি না ফাইলটা, তারপর আপনি সরাসরি পিক্সেল অ্যাপসে চলে আসবেন। আর পিক্সেল অ্যাপসে চলে আসার আগে আরো একটা কথা, আপনাদের অনেকেই পিক্সেল অ্যাপসে পিএল ফাইল অ্যাড হয় না এবং পিএল ফাইল আপনারা খুঁজে পান না। তো সেটা হচ্ছে আপনাদের পিক্সেল অ্যাপসে আর কি পিএল ফাইল সাপোর্ট করে না। তো আপনার ফোনে যে পিক্সেল অ্যাপটা আছে ওইটা ডিলিট দিয়ে দিবেন। তারপর আপনি গুগল থেকে ওল্ড ভার্সন পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার আর এই সমস্যাটা হবে না। তাছাড়া আমি একটা পিক্সেল অ্যাপস দিয়েছি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনি খুঁজলে পেয়ে যাবেন। ওই পিক্সেল অ্যাপসটা আপনি ইউজ করতে আপনার যে কোনো পিএল ফাইল কাস্টম ফোন সবকিছু সাপোর্ট করবে। তারপর আপনি সরাসরি পিক্সেল অ্যাপসে চলে আসবেন। তো এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন পিক্সেল অ্যাপসে আসলে। তো এখানে আপনি যে পিএল ফাইলটা ডাউনলোড করছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে। তো তার জন্য আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর ওপেন পিএল ফাইল এখানে ক্লিক করবেন। তো এই যে আমার পিএল ফাইল এখানে অ্যাড করা রয়েছে। তো আপনাদের পিএল ফাইলটা এই জায়গায় পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে ডাউনলোড ফাইলটা খুঁজে নেবেন। তো এই যে ডাউনলোড ফাইল, তো এই ডাউনলোড ফাইলে আপনার পিএল ফাইলটা থাকবে। তো এখানে আপনি ডাউনলোড ফাইল থেকে আপনার পিএল ফাইলটা ইনপুট করে নেবেন। তো বেশ এটা হচ্ছে আজকের ডিজাইন। তো বেশ এটা হচ্ছে আমার ডিজাইন না, এটা হচ্ছে আমার সংগ্রহ করা একটা ডিজাইন। তো যার ডিজাইন সে তার নিজের মতো করে ডিজাইন করছে। তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। তো কিভাবে কাস্টমাইজ করবেন? তো কাস্টমাইজ করার জন্য আপনি এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি সবকিছু কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমাদের সবকিছু কাস্টমাইজ করার দরকার নাই। আপনি জাস্ট এখান থেকে নাম, আপনার প্রিয় মানুষের নাম এবং এখানে আপনার নামটা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। তাছাড়া আপনি এগুলো আবার একটু কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজ করবেন, সাপোজ আপনি যদি আপনার প্রিয় মানুষের নামটা রিনেম করতে চান, তো আপনি নামের উপর ডাবল ট্যাপ করবেন। তো এখানে আপনার প্রিয় মানুষের নামটা দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর আপনি চাইলে নামের কালার অথবা ফন্ট চেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনি এই অপশনে চলে আসবেন। তো আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি ফন্ট এই অপশনে চলে আসবেন। তারপরে এখানে মাই ফন্ট, এখানে আপনার ইচ্ছা মতো একটা ফন্ট এখানে ইনপুট করে দিবেন। আমার ফোন থেকে একটা ফন্ট ইনপুট করে দিলাম। তো এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে একটা স্টাইলিশ মডিফাইড করা ফন্ট। তারপর আপনি যদি কালার চেঞ্জ করতে চান তো আপনি সেম ভাবে এখানে কালার অপশনে চলে আসবেন। তো কালার অপশনে এসে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার এখানে আপনি ইউজ করতে পারেন। আমি এই কালারটাই রাখতেছি। তো এই নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনার নামটা পরিবর্তন করার জন্য, নামটা পরিবর্তন করার জন্য আপনি সেভ অপশনে চলে আসবেন। তারপরে যে এখান থেকে লকটা খুলে দিবেন। তারপর এটার পেন্সিলের উপর ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার নামটা দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে সেম ভাবে এই নামেরও ফন্ট অথবা কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। ছোট বড় করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে যেখানে আরো যে ফন্ট আছে বা এই যে ফন্ট আছে এগুলো আপনি চাইলে আরো কাস্টমাইজ করে নিতে পারেন। তো যদি আপনি এই ফন্টটাকে কাস্টমাইজ করতেছেন তাহলে আপনি সেম ভাবে এখান থেকে অপশনে ক্লিক করবেন। তো যে ফন্টটা, তো এখানে লকটা খুলে দিবেন। তারপর আপনি এটার উপর ক্লিক করবেন। তো এটার আপনি চাইলে কালার ফন্ট এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে কালার চেঞ্জ করে দেখাই। তো এই যে আমি এই ফন্টটারও কালার চেঞ্জ করে নিলাম। তারপর আপনি একটু কাস্টমাইজ করে নেবেন এখান থেকে। তারপরে যেখানে যে ফন্টগুলো আছে এগুলো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। তো এখান থেকে আপনি আপনি যা যা এখান থেকে কাস্টমাইজ করতে চান সবকিছু আপনি এখান থেকে লক খুলে দেবেন। তো যদি আপনি ফন্টের কালার চেঞ্জ করতে চান অথবা ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে এই যে ফন্ট অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য আপনি কালার অপশনে চলে আসবেন। তারপর আপনি চাইলে যে আপনি ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারবেন। তো তার জন্য আপনি এই অপশনে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনি সবগুলো ব্যাকগ্রাউন্ড আপনি এই ব্যাকগ্রাউন্ডটা হাইড করে দিবেন। দিয়ে আপনি এখান থেকে তো ফার্স্টে আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো হাইড করে দিবেন। এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি হাইড করে দিবেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এনেবল করে দিবেন। তাহলে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো বেশ অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে। তারপর আপনি চাইলে আরেকটু নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করে নেবেন। তো ডিজাইনটাকে আপনি সেভ করার জন্য আপনি এই যে শেয়ার এখানে ক্লিক করবেন।
তারপর যে ডিফল্ট থেকে আপনি আলট্রাতে ক্লিক করবেন, সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তো এখন এটা আপনার ফোনে সেভ হয়ে যাবে। তারপর আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে এটা সারপ্রাইজ দিতে পারেন। তো বেশ, এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব সহজে এ ধরনের একটা ডিজাইন করবেন। তো বেশ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।